ডিসক্লেমার, এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকো এবং ভিডিওটি দেখার জন্য হেডফোনটি অবশ্যই ইউজ করো। ইনি হলেন বিশ্বজিৎ রায়, খায় দায় আর গান মারায়। আর হ্যাঁ, এনার একটি বিশেষ রোগ আছে, মেয়ে দেখলে চোখ মারে। মেয়েরা সাবধানে। মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী, ভালো করে দেখে কি করে যে প্রেম করি। শালা কালা শুয়োর। ইনার নাম হচ্ছে মিস্টার ভোলা। ইঞ্জেকশন দিয়ে সোজা করে দেয় সবার কলা। আপনাদের কারোর যদি ওটা বাঁকা থাকে তাহলে ভোলার সঙ্গে দেখা করতে পারেন, সোজা হয়ে যাবে। আরে ও ভাই কি হলো? আরে ও ভাই, না মালটা তো বেঁচে আছে, অজ্ঞান হয়ে গেছে। এখানে আশেপাশে কোথাও জল টল নেই, কি করা যায়? হ্যাঁ, এইখান থেকে। ও ভাই উঠো উঠো, কি হয়েছে তোমার? আরে ওঠো। ওহ, তুই নিশ্চয় ভোলা। আপনি কি করে জানলেন? আমি এই মুখের গন্ধটা চিনবনি? একমাত্র ছোটবেলায় এই গন্ধটা ভোলারই মুখে ছিল। এইরকম পচা গন্ধ ভোলা বড় দায়। তুইও মনে হয় সেই বিশা। তুই কি করে বুঝতে পারলি? আবে তোর কি ওই চোখ মারাটাকে আমি ভুলতে পারি? কত পেদানি খেচু মার খেচু স্কুলে মেয়েছিগুলার হাতে, স্যারের হাতে, আমি এসব ভুলতে পারবো না। তাহলে দোষ চিনতে পারছিল সুজিন্ত। ভুলা যায় রে? আর তার মুখের গন্ধ ভুলা যায়নি। একটু দূরে দূরে কথা বল। এখন তাহলে কি করছিস দোস্ত? তোর ভাই আর বেকার নেই রে, এখন সিআইডি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, অপরাধীরা সব এখন দেখলে প্যান্টে হুসু করে দে হুসু। তুই এখন তাহলে কি করছিস? তোর ভাইও এখন আর বেকার নেই রে। বেকার নেই কি করিস? বড় ব্যবসা। এই সমাজের মানুষগুলো যাতে বিনা চিকিৎসায় না মরে, তাই জন্য আমি ইঞ্জিনিয়ারিং পাস করে ডাক্তার হয়েছি। ওদের মারবো। চ তাহলে চ বন্ধু, একটু ঘুরে আছি। ভালোই পয়সা কামাচ্ছি। ইনি হলেন মিস্টার বুবলুকির। রেপ করে কেসে জেতাটা ইনার কাছে নয় কো মুশকিল। আর হ্যাঁ, ইনার একটি খুব ভালো বিশেষত্ব আছে, সেটি হচ্ছে ইনি খুব রেপ করতে ভালোবাসেন। তাই ইনাকে সবাই মিস্টার গুগল 12 হাতের নামেই চেনেন। কিসে মারবো? মারবো নাকি? ও তো আমি ঘরে মেরে আসছি। আরে রক্তটা টিকিটি। আরে আমি বলতে চাইছি যে তুমি কোন নাম্বার রিচার্জ মারবে, জিলোন মার্ক না মুখে সামনে? ওই আর কি এয়ারটেল সিম। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা বলুন। হ্যাঁ লিখুন। হ্যাঁ বলুন বলুন। 87267484। কত টাকা রিচার্জ মারবো? ওই বেশি না, 375 টাকায় মেরে দাও। হয়ে গেছে পয়সা দাও। দাদা 300 টাকা নিলে হতো নি? 75 টাকা ছেড়ে দাও নয়তো। সারা শুয়ারের বাচ্চা, রিচার্জের টাকা কম। ভালো ভালো টাকা বের করে, এত ঠান্ডাতে গাল লাল করে দেবো।
দাদা রেগে যাচ্ছেন কেন? আমি ফোন পে করবো। দাদা 10টা টাকা কম করো। তুমি যদি আজকে কম দাও আবার আসবো। আমার লাউড়া রে, রিচার্জ এবার পয়সা কম। দাদা রিকোয়েস্ট 10 টাকা 10 টাকা। না না, 1 টাকা কম হবে না, আপনি তাড়াতাড়ি ফোন পে করুন। फोन पे दादा होएगा जी। 375 रुपए হ্যাঁ, मिले। যান যান যান। কিছু বুঝতে পারছো? এ আবার সে নয় তো মনকার সঙ্গে যে বাচ্চারা স্কুলে পড়তো, তারই শুধু একটু ওরকম মানা স্বভাব ছিল, সব জিনিসে প্রচুর দাম কমানো। আমার তো মনে হয় সেও মাই। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে 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 শুন। তুই কি গগন? তুই কি গুগল? তোরা কি করে জানলি? ওকে চিনতে পারবো নি তা হয় নাকি? তুই এই পুরা পৃথিবীতে একটাই মানুষ যার মানে প্রত্যেকটা জিনিসের দাম কমানোর অভ্যাস, আবার রিচার্জেও কোনো দাম কমান। তোরা দুজন আরে আমাদেরকে চিন্তা করিসনি, আমি তো বিশ্বজিৎ। আমি তো ভোলা ভোলা। তাহলে এখন কি করছিস নাকি? আমার নাম গোগল উকিল, আর রেপ করে কেসে জিতা আমার জন্য নয়তো মুশকিল। তোরা তাহলে কি করছিস? আরে আমার নাম এখন ডাক্তার ভোলা, ইনজেকশন দিয়ে সোজা করে দেই সবার গলা। হ্যাঁ, আর আমি হচ্ছি ইন্সপেক্টর বিশ্বজিৎ রা। আয় দায় আর গান মারা। তাহলে তোদের ব্যাপার কি? তাহলে এখন ছুটি বুঝে আছিস তো তোরা? হ্যাঁ, এখন তো আমাদের ছুটি চলছে। আর তোর খবর কি? আমারও ছুটি আছে। কি বলিস সত্যিকারে? কি বলিস? তাহলে সবাই তো এখন ছুটিতে আছি, তাহলে এক কাজ করা যাক, সবাই মিলে একটু এই গ্রাম থেকে ঘুরে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ চল। অনেকদিন হয়নি, কি বলিস? তোরা কি এটা ক্লাব করবে জন্য, এটা কি গল্প করার জায়গা? চল না, ঠান্ডা যেত তার গান লাল করে তুমি একবার। তুই বানা কাকে কি বলছো মানা নিজেও জানো, তোকে দেখে লুবো বানা, দেখে লুবো পরে। ইচ্ছা হলো কি লেগে হাতে এক থাপ্পড়ের বদনাটা দিয়ে দিই। Wow, very beautiful. ওয়াও, সমুদ্রটা দেখেছিস তো? এখানে না আসলে এই সৌন্দর্য তো আমরা বুঝতেই পারতাম না। অসাধারণ সৌন্দর্য। এইটাকে দেখে মনে হচ্ছে এইটা আমার মিনি সমুদ্র। ওরে শালা, মাল ক্রোকোডাইল। ইয়েস ইয়েস। না না, কোকোজাল নয়, ভোলা মাছ ভোলা মাছ। বিশ্বজিৎ, তুমি সিআইডি হচ্ছ কিন্তু তোমার চোখে সেই দৃষ্টিটা নেই। তবে ভোলা বলো, মাছ ধরলে কেমন হয়? সবই ঠিক আছে, কিন্তু বানা কেউ যদি এসে বোকা ঝোকা করে তখন কি করব? বুঝলে ভোলা, তুমি ডাক্তার হলেও তোমার একটু বুদ্ধিটা শর্ট আছে। বলেন কি? সমুদ্র কারোর প্রাইভেট হয়? সমুদ্র তো সরকার। যদিও বা কেউ কিছু কয়, আমি তো উকিল আছি, কোটে এগাতেই আমি হ্যান্ডেল মেরে নেব। কি 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 কোটে হ্যান্ডেল মেরে নেবে নাকি? মানে প্রবলেমটা সলভ করে দেবো এক হাতে। তাহলে চলো আর কি, মাছ ধরা যাক। ইয়েস ইয়েস, লেটস গো। গুড নাইট ব্রো। চলো একটা খুঁজো। भाई लोग मुझको मिल गया, उधर देखो। আচ্ছা জিনিস পেয়েছি। उधर কে রে আমার পিছায় পড়ছে? দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। আরে বাচ্চা দাঁড়া, দাঁড়া। তো চোরের ঘরে তো চুরি করে আজকে তনকে পাড়ি আলসাস করে দাঁড়া দাঁড়া। আবে পালা পালা, কালা শুয়ারের বাচ্চা আছে পালা। ও দাঁড়া, গানে তো আমরা দিঘা হওয়ার বাচ্চা দাঁড়া। সব না ভিতরে পিটাই দাঁড়া। কি রে তোরা পালিয়ে না? তাই মাছ ধরবি যে বেদে সব আসতে তাই গানের দম নেই। দিনের বেলা সালা মাছ ধরতে আসে এখানে বেদা সাহগুলা। তুই সাহ বেদা সাহগুলা
আবে কি জিনিস রে ভাই, মাটিতে মনে হয় বিড়ি মানে উৎপন্ন হচ্ছে। মূর্খ চোদা, তোর বাপে না যদি টাকা থাকতো তুই সারা জীবন মজুর হয়ে থাকতো। ওটা আখ গাছ বে, আখ গাছ। সুধা বোকার বাড়ারা, এটা আসলে কি জানো? এটা পেঁয়াজ গাছ বোকা চোখ। সিআইডির চোখকে কোনোদিন ফাঁকি দিতে পারবেনি। সিআইডির চোখ মানে বাঘের চোখ, এটা মনে রাখবে। একবার যে জিনিস দেখে নেবো সেটা কোনোদিন ভুল হবে। বড় বড় কথা বলু, তাহলে চ দেখি দেখা যাক চ কত তুই সিআইডি হচ্ছ, আমিও দেখ। দেখলে তো মালটা বিড়ি, দেখলে তো বিশ্বজিৎ দেশের কত উন্নতি হয়েছে। দেখো মাটিতেও বিড়ি চাষ হচ্ছে, কত নেশাখোর বেড়ে গেছে, দেশের উন্নতি হয়ে গেছে। তুমি সিআইডি হয়েও বোকাচোদাই রয়ে যাবে, তোমার উন্নতি হবে না। আমি তো প্রথমেই দেখে বুঝতে পেরেছিলাম এগুলো বিড়ি, তোমাদের একটু ট্রাই করছিলাম। ও আমার লাউড়া রে, কি মোর বুদ্ধিমান চোদাচ্ছে। ওহো কুল কুল, তোমরা এবার কথাবার্তা সব বন্ধ করো। দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে বিড়ি টিড়ি, কত সুন্দর একটা মনোরম জায়গায় এসেছি। চলো বিড়ি খুঁজো। अबे साले বুঝলে ভোলা, এটাকে কোনো জন্তু মনে হচ্ছে। গোশান্তি নাকি বলো তো? না, ওটা মানা গোশান্তি নয়, ওর মানা পেলের চোখে তারা নেই। তোকে যে কে সিআইডি বানাইছে, আবে ওটাকে তো দেখাই যাচ্ছে পুরা কালা শুয়ারটা পড়ে আছে, পুরা কালা শুয়ার। বুঝলে, তুমি ডাক্তার হলেও তোমার শরীরটাই শুধু বড় হয়ে গেছে, মাথার বুদ্ধিটা কাঠবিড়ালির বিচির মতন হয়ে আছে। ফ্রিজটা তো আমি নিজের হাতে হ্যান্ডেল মেরে দেখলাম, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওটা তো একটা কালা বাঁদর শুয়ে আছে। বেশি কথা না বাড়িয়ে গিয়ে দেখা যাক না ওটা কি, আসলে যন্ত্রটা কি ওটা। না রে, মালটাকে দেখে ওই মানুষ রে। হ্যাঁ, এই তো মানুষ জ্যান্ত আছে। কি হচ্ছে বল দেখি, দাঁড়া। ডাক্তার দেখো তো এটা কি হচ্ছে। এর মানা পুরা যা রক্ত ছিল বিচিয়ে চলেছে, ওই জন্য মনে হয় আর বাঁচবে না। বুঝলে বিশ্বজিৎ, এর একবারে অবস্থা খারাপ, এক্সপায়ারি ডেট আর শেষ। আবে বিচিয়ে তার রক্ত উঠেইছে, এ মানা শেষ হইছে। লাস্ট ইচ্ছা কি আছে জিজ্ঞাসা করিলে? আর বলতে চাও কি আর বাঁচবে না? বাঁচবেই নি। শেষ ইচ্ছাটা কি আছে জিজ্ঞাসা করিলে কাকাকে আর বাঁচবে নি রে। ও কাকা, ও কাকা, কি শেষ ইচ্ছা আছে বলো কাকা। কাকা রাম লিয়ে আসবো, রাম রাম। সেই হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটার কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু, আর শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না তোমরা। আর হ্যাঁ, এটা আমাদের প্রথম পার্ট, আর এই 3 মূর্তির দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসছে, এবং তোমরা কমেন্ট করো ওই দ্বিতীয় পার্টের জন্য। আর এই ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।